হ্যালো দর্শক বন্ধু, প্রপার্টি ফাইন্ডার চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে একটা খুব সুন্দর দোতলা বাড়ি দেখাবো। দেখতে পাচ্ছেন বাড়িটা যে লোকালিটির মধ্যে রয়েছে সেই পাড়া কিন্তু খুব ভালো এবং এটাই হচ্ছে মেন রাস্তা। তো মেন রাস্তা থেকে জাস্ট 30 সেকেন্ড পায়ে হাঁটা দূরত্বে আপনাদের বাড়িটা শেয়ার করব। তো আমি মেন রাস্তা থেকেই একেবারে বাড়িটা অবধি যাচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় যে মেন রাস্তা থেকে বাড়িটার দূরত্ব কত অবধি। আমি এখন যে ঢালাই রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটার হচ্ছে 12 ফুট চওড়া এবং আশেপাশেই খুব সুন্দর সুন্দর বাড়িঘর রয়েছে। আজকে যে বাড়িটা আপনাদের শেয়ার করব সেই বাড়িটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন চারখানা ঘর। তো আপনারা যারা প্রথমবার আমাদের এই চ্যানেলটিকে ভিজিট করছেন তারা অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা মিস না করেন। আমরা কিন্তু রেগুলার এবং প্রতিনিয়তই নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। দেখতে পাচ্ছেন বাড়িটার যে পাড়াটা রয়েছে সেই পাড়াটা কিন্তু খুব ভালো এবং এই পাড়ার মধ্যে মাত্র কয়েকটাই বাড়ি রয়েছে। তো আপনাদের এই দিকের রাস্তাটা ধরে ডান দিকের শেষ বাড়িটা হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমি চলে এসেছি বাড়ির একদম সামনে। তো এই বাড়িটা আজকে আপনাদেরকে দেখাবো। এই বাড়িটার বয়স, এখন গ্রাউন্ড ফ্লোরটার বয়স মাত্র 12 বছর এবং বাড়ির দোতলার বয়স মাত্র 2 বছর। দেখতে পাচ্ছেন বাড়িটায় প্রবেশ করার জন্য একটা গেট করা রয়েছে। আমি এই ধারের রাস্তাটা দিয়ে এলাম। এই পাশের রাস্তাটা রয়েছে 10 ফুটের রাস্তা। আপনাদের 4 চাকা বাড়ির সামনে অবধি চলে আসবে, কিন্তু বাড়ির মধ্যে 4 চাকা গাড়ি কোনো মতেই প্রবেশ করানো যাবে না। তো বাড়িটা এখন আমি সম্পূর্ণভাবে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। বাড়িটার মধ্যে অনেক সবুজ গাছপালা প্রথমেই দেখতে পাচ্ছি। তো একটা এখানে ছোট গেট করা রয়েছে, এই গেটটা খুলে আমি বাড়িটার ভেতর প্রবেশ করব। আপনাদের মনের মধ্যে যাবতীয় প্রশ্নের উত্তর কিন্তু আমি ভিডিওটার মধ্যেই দিয়ে দেবো। তো আপনারা ভিডিওটার সঙ্গে একটু জুড়ে থাকবেন। বাড়িটার ভেতর প্রবেশ করার আগে আমি বাড়ির চারপাশটা একটু আগে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন বাড়ির চারপাশ দিয়ে সুন্দরভাবে 4 ফুট, কোনো দিকে 4.5 ফুট এরকম ছাড় কিন্তু মেনটেন করা হচ্ছে। এই পাশটা কিন্তু 4.5 ফুটের ছাড় রয়েছে, আর বাড়ির সামনের দিক দিয়ে পাঁচিল থেকে 4 ফুটের ছাড় কিন্তু দেওয়া রয়েছে। বাড়ির সামনে এই জায়গায় একটা তুলসী মঞ্চ কিন্তু করা রয়েছে, যেখানে আপনারা সকাল সন্ধ্যে যদি একটু ধূপ ধুনো দেখান তাহলে কিন্তু বাড়িতে শান্তি বিরাজ করবে। তো চলুন কথা না বাড়িয়ে এখন বাড়িটার ভেতর প্রবেশ করি এবং বাড়িটার সম্পূর্ণ খুঁটিনাটি সব কিছু আপনাদের সামনে দেখাই। বাড়িটায় প্রবেশ করার সামনেই আপনারা কিন্তু একটা কোলাপসিবল গেট এবং একটি উডেন ফিনিশ কাঠের দরজা পার করে আপনাদের বাড়ির ভেতর প্রবেশ করতে হচ্ছে। দেখতে পাচ্ছেন বাড়িটার ইনসাইড কিন্তু সুন্দরভাবে কালারও করা রয়েছে। বাড়িটার ফ্লোরিং আপনারা পেয়ে যাচ্ছেন নর্মাল লাল মেঝের ফ্লোর এবং সামনে দিয়ে একটা স্টেয়ারকেস বাড়ির দোতলার দিকে উঠে গেছে। তো এখন আমি একে একে বাড়ির প্রত্যেকটা ঘরের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। সবার প্রথমেই আপনারা সিঁড়ির তলাটা একটা জায়গা পেয়ে যাচ্ছেন, যেই জায়গাটা আপনারা স্টোরেজ পারপাস ব্যবহার করতে পারেন এবং এই ধার দিয়ে সিঁড়িটা বাড়ির দোতলায় উঠে গেছে। এইখানে সিলিং হাইট কিন্তু যথেষ্ট উঁচু। দেখতে পাচ্ছেন বাড়ির ভেতরের কালারও খুব সুন্দর। তো আমি বাড়ির এই ধার দিয়ে প্রবেশ করে এলাম, এই দরজা দিয়ে প্রবেশ করে এলাম। প্রবেশ করেই আপনারা প্রথম বাঁ হাতে একটা ঘর পেয়ে যাচ্ছেন। আগে আমি বাড়ির গ্রাউন্ড ফ্লোরটা আপনাদেরকে দেখিয়ে দেবো, তার পরবর্তীতে বাড়ির ফার্স্ট ফ্লোরটা আপনাদেরকে দেখাবো। বাড়িটা এমনভাবে তৈরি করা রয়েছে যাতে বাড়ির নিচের তলাটা আপনারা প্রয়োজনে কিন্তু ভাড়াও দিতে পারেন। প্রথমেই আপনারা পাচ্ছেন এই জায়গায় একটা ঘর। এই ঘরটার সাইজ রয়েছে 10 ফুট বাই 11.5 ফুটের ঘর এবং এই ঘরের ওয়ালে কিন্তু সুন্দর করে ওয়াল কালার করা রয়েছে এবং বাড়ির এই ধারে একটা উইন্ডো করা রয়েছে। বাড়িটার এই ধারে যে উইন্ডোটা আমি দেখালাম সেটা হচ্ছে পূর্ব দিকের উইন্ডো। বাড়িটার দেখতে পাচ্ছেন আমি ওই দিক দিয়ে প্রবেশ করে এসেছিলাম। প্রবেশ করে আমি এখন এই ঘরটা দেখালাম আপনাদেরকে। এখন আমি ভেতর দিকে প্রবেশ করব। তো এই ঘরটাকে পার করে আপনারা যখনই ভেতর দিকে প্রবেশ করছেন সামনে একটা লিভিং কাম ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছেন। লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজটা কিন্তু অনেক বড়। দেখতে পাচ্ছেন এই ধারে কিন্তু কিচেনও রয়েছে। তো কিচেন স্পেসটা দেখুন ঠিক কতটা সুবিশাল সাইজের কিচেন রয়েছে। কিচেনের ওয়ালেও কিন্তু খুব সুন্দরভাবে কালার করা রয়েছে এবং এই লিভিং কাম ডাইনিং এবং কিচেন এলাকাটা একটা এল প্যাটার্নের তৈরি। কিচেনের ওয়ালে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াল টাইলস বসানো, ভেন্টিলেশনের জন্য দুখানা উইন্ডো পেয়ে যাচ্ছেন এবং এই পাশটা দেখুন এই ডাইনিং এরিয়াটা এতটাই বড়, একটা কিন্তু খাটও পাতা রয়েছে ডাইনিং এরিয়াতে। আর কিচেনের এই পার্টটা কিন্তু একটা আর্চিং মতো জায়গা করা রয়েছে। গ্রাউন্ড ফ্লোরে আপনারা একটা ওয়াশরুমও পেয়ে যাচ্ছেন। আমি ওই ধারের ঘরটা প্রথমে ঢুকেই আপনাদেরকে দেখালাম, এই ধারের ঘরটা দেখিয়েছি। আর এইখানটা এখন আপনারা দেখছেন কিচেন এবং ডাইনিং স্পেস। এই জায়গাটা অনেকটা বড়। তো এই ধারে আরও একটা ঘর পাচ্ছেন, এই ঘরটা একবার দেখে নিন। এই ঘরটার সাইজ পাচ্ছেন আপনারা 10 ফিট বাই 12 ফিটের ঘর এবং ভেন্টিলেশনের জন্য দুখানা উইন্ডো আপনারা পাশাপাশি পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এই ঘরের ফ্লোরিংও কিন্তু নর্মাল ফ্লোর রয়েছে। একটা 6 বাই 7 খাটে রাখার পরেও কিন্তু রুমে অনেক অংশ ফাঁকা রয়েছে। তো রুমের মধ্যে অনেক ফার্নিচার রাখার কারণে রুমটা একটু কনজাস্টেড মনে হতে পারে। এইগুলো ফাঁকা করে দিলে কিন্তু রুমটা অনেকটা বড় লাগবে।
এদিকে একটা বাংকার করা রয়েছে, বাংকারটাও কিন্তু অনেক মালপত্র স্টোরেজ করতে পারবেন আপনারা। তো বাড়ির গ্রাউন্ড ফ্লোরের একটা দরজা করা রয়েছে ডাইনিং থেকে, যেখান দিয়ে আপনারা ব্যাক সাইডে বেরিয়ে আসতে পারবেন। তার আগে গ্রাউন্ড ফ্লোরে একটা টয়লেট পাচ্ছেন। এই জায়গায় আপনারা পাচ্ছেন একটি কমন ওয়াশরুমটা পাচ্ছেন আপনারা ইন্ডিয়ান এবং কোমোড দু রকম ফেসিলিটি রয়েছে টয়লেটটির মধ্যে, যার ওয়ালে পাচ্ছেন ওয়াল টাইলস এবং কলের সমস্ত রকম ফিটিংস কিন্তু আপনারা টয়লেটটির মধ্যে পেয়ে যাচ্ছেন। তো টয়লেটটা দেখালাম। এই পাশে কিচেন আগেই দেখিয়েছি, তো আগে আউটসাইডটা আপনাদের দেখিয়ে দিই। এই পাশ দিয়েও কিন্তু আপনারা আউটসাইডে বেরিয়ে আসতে পারবেন। এই আউটসাইডেও কিন্তু অনেকটা 4 ফুটের ছাড় কিন্তু দেওয়া রয়েছে এবং এই ধার দিয়ে একটা গেট করা রয়েছে, যেখান দিয়ে আপনারা বেরিয়ে আসতে পারবেন বাইরের দিকে। যারা বাড়িটা কিনবেন তারা বাড়ির আউটসাইড থেকে একটু সুন্দর করে কালার করিয়ে নেবেন। এই পাশে আপনারা পেয়ে যাচ্ছেন একটা কলের জায়গা, একটা কলতলার জায়গা পাচ্ছেন এবং নিচে রয়েছে 2000 লিটারের একটা রিজার্ভার করা। তো এই নিচে রিজার্ভার রয়েছে, বাড়ির ওপরে জল ট্যাঙ্কি রয়েছে। তো বাড়িতে জলের কোনো রকম সমস্যা হবে না। বাড়ির গ্রাউন্ড ফ্লোরটা দেখানো হয়ে গেল, এখন যাচ্ছি স্টেয়ারকেস দিয়ে বাড়ির ফার্স্ট ফ্লোরের দিকে। দেখতে পাচ্ছেন আমি স্টেয়ারকেস ধরে উঠে এলাম মেজানাইট ফ্লোরের কাছে। তো মেজানাইট ফ্লোরে এই জায়গা করে আপনারা পেয়ে যাচ্ছেন একটা বসার সেট আপ করা রয়েছে, যেখানে একটা আপনারা স্টাডি রুম কিন্তু অনায়াসেই তৈরি করতে পারছেন। তো আমি এখন বাড়ির ফার্স্ট ফ্লোরটা আপনাদেরকে দেখাবো। সিঁড়িগুলো কিন্তু একদম চকচকে লাল মেঝের সিঁড়ি। এই জায়গায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠাকুরঘর। এই ঠাকুরঘরটা রয়েছে একদম ঈশান কোণে, উত্তর পূর্ব কোণে রয়েছে ঠাকুরঘর। তো দেখতে পাচ্ছেন ঈশান কোণে ঠাকুরঘর রয়েছে। এখানে মা কালী বর্তমান বিরাজমান, আপনারা একটু প্রণাম করে নিতে পারেন। আর এইখান দিয়ে একটা স্টেয়ারকেসটা বন্ধ করা রয়েছে, যাতে আপনারা মালপত্র স্টোরেজ করতে পারবেন, পূজা ঘরের মালপত্রগুলো ওই জায়গায় বাংকারে। তো এই পাশ দিয়ে আমরা বাড়ির দোতলায় উঠছি এখন, আর কি দোতলার ঘরে প্রবেশ করেই আপনারা সবার প্রথম এই জায়গায় একটা ডাইনিং কাম লিভিং স্পেস পাচ্ছেন, যেই জায়গাটা কিন্তু অনেকটা বড় এবং ডান দিক দিয়ে স্টেয়ারকেসটি বাড়ির ছাদের দিকে উঠে গেছে। আমি যাবো একে একে, তার আগে দেখে নিন এইখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটা কিচেন সেট আপ, যার ওয়ালে পাচ্ছেন ওয়াল টাইলস এবং কাউন্টার টপটি রয়েছে সম্পূর্ণ গ্রানাইটের তৈরি। আপনারা চাইলে মডিউলার কিচেন কিন্তু করে নিতে পারবেন। এবং ডাইনিং এরিয়াটা একবার এই থেকে দেখুন, অনেকটা বড় এরিয়া রয়েছে ডাইনিং। এখন যে ওপরতলাটা আপনারা দেখছেন, এই ওপরতলার বয়স মাত্র 2 বছর। তো এইখানে সবার প্রথম একটা 10x12 সাইজের ঘর পাচ্ছেন। এই ঘরটার সাইজটাও কিন্তু বেশ বড় সাইজের ঘর দেখতে পাচ্ছেন, যার ভেন্টিলেশনের জন্য 2খানা উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন। এই ঘরে 2টো উইন্ডো রয়েছে, একটা দক্ষিণ দিক একটা পূর্ব দিকের উইন্ডো পাচ্ছেন। এধারের উইন্ডো দক্ষিণ দিক এবং বাঁ দিকেরটা পূর্ব দিকের উইন্ডো, এবং তার পাশেই আপনারা এই জায়গায় পাচ্ছেন আরও একটি ঘর। এই ঘরেও আপনারা 2খানা উইন্ডো পাচ্ছেন, একটা হচ্ছে দক্ষিণ দিক এবং একটা পশ্চিম দিকের উইন্ডো। দক্ষিণ পশ্চিম দুদিকে আপনারা উইন্ডো পাচ্ছেন। এই বাড়িটা কিন্তু বাস্তু রীতি মেনে একদম তৈরি করা রয়েছে। একদম ঢোকার প্রবেশদ্বারটাও রয়েছে ঈশান কোণে, উত্তর পূর্ব কোণে রয়েছে ঢোকার প্রবেশদ্বার। তো এইখান দিয়ে স্টেয়ারকেসটা যাচ্ছে বাড়ির ছাদের দিকে। তো বাড়িটার লোকেশানটা একবার বলি। এই বাড়িটা রয়েছে ভদ্রেশ্বর সারদাপল্লী এলাকায়। সারদাপল্লী এলাকায় বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন। বাড়ির ওপরতলায় আপনারা এই জায়গায় পাচ্ছেন একটি সুবিশাল ওয়াশরুম। এই ওয়াশরুমের ওয়ালে খুব সুন্দর ডিজাইনের একটা টাইলস বসানো রয়েছে এবং ফ্লোরেও রয়েছে সম্পূর্ণ টাইলসের কাজ করা। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো পাচ্ছেন, কলের সমস্ত রকম ফিটিংস পাচ্ছেন। এইখান দিয়ে দেখতে পাচ্ছেন নিচের পোর্শনটা বেশ সুবিশাল রয়েছে। এখন আমি দেখাবো বাড়ির ছাদটা। বাড়ির লোকেশানটা আর একবার বলে দিচ্ছি। বাড়ির লোকেশান রয়েছে ভদ্রেশ্বর সারদাপল্লী এলাকায়, এবং এই বাড়ির থেকে রেলওয়ে স্টেশনের দূরত্ব আপনারা পেয়ে যাচ্ছেন উইথিন 500 মিটারের মধ্যে, হাফ কিলোমিটারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। চলে এলাম বাড়ির ছাদে। দেখতে পাচ্ছেন বাড়ির ছাদটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা রয়েছে। বাড়ির ছাদটা এবং অনেক বড় ছাদ রয়েছে। তো এই বাড়িটার দাম পড়ছে মাত্র 47 লক্ষ টাকা। মাত্র 47 লক্ষ টাকার মধ্যে আপনারা এত সুন্দর পরিবেশের মধ্যে একটা কিন্তু বাড়ি পেয়ে যাচ্ছেন, যেখান থেকে হাতের সামনে কিন্তু আপনারা সব কিছু সুযোগ সুবিধা পেয়ে যাবেন। তো এইখানে রয়েছে একটা 1000 লিটারের জল ট্যাঙ্কি বসানো। তো এই জল ট্যাঙ্কির ছাদে ওঠার জন্য একখানে কিন্তু সিঁড়ির বন্দোবস্ত করা রয়েছে এই বাড়িটির মধ্যে। বাড়ির ওপরতলার বয়স 2 বছর। বাড়িটা রয়েছে ভদ্রেশ্বর সারদাপল্লী এলাকায়। দাম পড়ছে 47 লাখ টাকা, এবং কেনার জন্য আপনারা কিন্তু ব্যাংক থেকে লোনের সুবিধাও পেয়ে যাবেন। 47 লাখের মধ্যে এত সুন্দর একটি ব্র্যান্ড নিউ বাড়ি কিন্তু কেনার সুযোগ হাতছাড়া করবেন না আশা করব। তো আমি আপনাদেরকে এই দিকগুলো একটুখানি বুঝিয়ে দিচ্ছি। দেখুন, কম্পাস খুললাম। কম্পাসে আপনারা এই দিকটা পেয়ে যাচ্ছেন উত্তর দিক, একদম নর্থ সাইড হচ্ছে এটা। আর তার ঠিক বিপরীতে আপনারা দক্ষিণ দিক পাচ্ছেন, সাউথ। তো এই পাশটা নর্থ, উত্তর দিক, একদম নর্থ উত্তর দিকের লাইন ধরে তুললাম ফোনটা। দেখুন, এটা উত্তর দিক, এই পাশটা হচ্ছে দক্ষিণ দিক, একদম তার বিপরীতে এই দিকটা দক্ষিণ দিক পাচ্ছেন। আর তার ঠিক ডান দিকে আপনারা পাচ্ছেন পূর্ব দিক, ইস্ট ফেসিং। তো আপনারা যেখানে প্রবেশ করেছিলাম পুরো ঈশান কোণ, উত্তর পূর্ব কোণে হচ্ছে ঈশান কোণ। তো এটা পূর্ব দিকের ঈশান কোণ। এই জায়গাটাতে আমি প্রবেশ করেছিলাম। ঈশান কোণ দিয়ে প্রবেশদ্বার কিন্তু বাস্তুমতে খুব ভালো।
আর তার ওই পাশটা রয়েছে পশ্চিম দিক। তো এই হচ্ছে বাড়ির আর কি ইয়েটা। তো আপনারা বুঝে গেলেন। তো বাড়িটি কেনার জন্য স্ক্রিনে আসা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে